ওয়েলকাম ব্যাক টু ক্যাড বিল্ডার। এই লেসনে আমরা দেখাতে যাচ্ছি কিভাবে অটোক্যাডে পিডিএফ এবং ইমেজ ফাইল অ্যাড করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। সো আমরা স্ক্রিনে একটা একেবারে ফ্রেশ ড্রয়িং পেজ দেখতে পাচ্ছি। সো এই পেজে আমরা প্রথম পিডিএফ অ্যাড করব। সো পিডিএফ অ্যাড করার জন্য প্রথমে আমরা ইনসার্ট ট্যাবে চলে যাব এবং সেইখানে যে অ্যাটাচ অপশনটা আছে সেই অ্যাটাচের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমার এই যে এখানে যে ফাইলস আছে সেখান থেকে আমি অল ফাইলস টাইপটা সিলেক্ট করে দিব, তাহলে আমার সব ধরনের ফাইল এখানে দেখা যাবে। সো এইখানে এই যে আমার পিডিএফ ফাইলটা আছে, সো আপনার যেইখানে পিডিএফ ফাইলটা আছে আপনি সেই লোকেশনে গিয়ে তারপর সেই ফাইলটাকে আপনি অ্যাটাচ করতে পারবেন। সো আমি এখানে এই fp.pdf ফাইলটাকে অন করতে যাচ্ছি এবং যেই পিডিএফ ফাইলটা আমি ইনসার্ট করতে চাবো, অর্থাৎ আমার অটোক্যাড ফাইলে অ্যাটাচ করতে যাবো, সেটা সিলেক্ট করার সাথে সাথে একটা প্রিভিউ এই ডান পাশটাতে দেখাবে। সো এটা আমি সিলেক্ট করলাম, এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি। এবার আমি সিম্পলি ওপেন দিয়ে দিই। ওপেন দেওয়ার সাথে সাথে আমার সামনে এই রকম একটা উইন্ডো আসবে এবং এইখানে আমার একটা পেজ দেখা যাচ্ছে, কারণ আমার পিডিএফটাতে একটা পেজই আছে। এখন একটা পিডিএফে অনেকগুলো পেজ থাকতে পারে, সেক্ষেত্রে প্রত্যেকটা পেজ এখানে আলাদা আলাদা করে দেখাবে। এবং আপনি যদি প্রত্যেকটা পেজ অ্যাড না করে কয়েকটা পেজ অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই সিলেক্ট করে দিলে, অর্থাৎ আপনার সিলেক্টেড পেজগুলাই আপনার এখানে আপনি অ্যাড করাতে পারবেন, অর্থাৎ অ্যাটাচ করাতে পারবেন। সো আমি এটা সিলেক্ট করেছি, রিলেটিভ পাথ রাখলাম এবং অন্যান্য যেসব জিনিসপত্র আছে সেটাকে আনচেঞ্জ রাখলাম, অর্থাৎ ডিফল্ট ভ্যালুতে রাখলাম এবং আমি ওকে দিয়ে দিই। তাহলে আমি দেখব যে খুব সুন্দরভাবে আমার পিডিএফ যে ফাইলটা ছিল সেটা এখানে অ্যাটাচ হয়ে গেছে। ওকে, সো এইভাবে হলো আমরা খুব সিম্পলি পিডিএফ ফাইল এখানে আমার অটোক্যাড ফাইলে অ্যাড করতে পারি। এবং অ্যাড করা তো হইলো, এখন এটা আমার প্রয়োজন মতো এডিট করার দরকার হতে পারে, তো সেইটাও আমরা করতে পারবো। ধরেন এখন এই ফাইলটা কিন্তু স্টিল আমার এক্সটার্নাল রেফারেন্স অর্থাৎ Xref ফাইল হিসেবে আছে, কিন্তু আমি চাচ্ছি এই ফাইলটাকে আমার আলাদা একটা DWG ফাইল অর্থাৎ অটোক্যাড ফাইল হিসেবে সেভ করতে, সেটাও কিন্তু আমরা করতে পারবো। সো এই পিডিএফ ফাইলটা এডিট করার জন্য আমরা এই বাউন্ডারির উপর ক্লিক করি এবং বাউন্ডারির উপর ক্লিক করার সাথে সাথে পিডিএফ আন্ডারলে নামে একটা ট্যাব আমার এখানে চালু হবে এবং এই ট্যাবটায় বেশ কয়েকটা অপশন আছে। প্রথম অপশনটা আছে কন্ট্রাস্ট আমি কমাইতে পারবো, বাড়াইতে পারবো আমার প্রয়োজন মতো। এরপর আছে ফেড অপশন, আমি যদি এটাকে ফেড রাখতে চাই রাখতেই পারি আমার প্রয়োজন মতো। ওকে, এটা এরপরে এই অপশনটা হচ্ছে ডিসপ্লে মনোক্রম হচ্ছে, আমি যদি এটাকে ক্লিক করে দিই তাহলে সবগুলা কালার সেম হয়ে যাবে। সেটাই হচ্ছে ডিসপ্লে ইন মনোক্রম। সো আমি ডিসপ্লে মনোক্রমটাকে অফ করে দিচ্ছি। এরপর ক্লিপিংয়ের অপশন আছে, এগুলো সম্পর্কে আমরা আগেই জেনেছি, সো এটা নিয়ে আমি আর কথা বলছি না। এরপর আছে শো আন্ডার লে, সো এটার উপর ক্লিক করলে এটা শো অ্যান্ড হাইটের কাজটা করবে। ঠিক আছে, এরপর এইখানে একটা অপশন আছে ইনেবল স্ন্যাপ, অর্থাৎ এটা ইনেবল করা আছে। তো এইটা যদি না থাকতো তাহলে কী হতো, চলেন এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা স্ন্যাপ কি সেটা অলরেডি জানি। সো ধর আমি লাইন কমান্ডটা নিলাম, লাইন কমান্ডটা নিলে এই দেখেন আমার প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমার স্ন্যাপ করার সুযোগ হচ্ছে। এই যে এন্ড পয়েন্টে, এই যে এখানে মিড পয়েন্টে, এই পয়েন্টে স্ন্যাপ করার সুযোগটা আছে। কিন্তু আমি কমান্ডটা থেকে বের হয়ে আসি, ওকে, এবার আমি এটার উপর ক্লিক করি। এরপরে যে ইনেবল স্ন্যাপ, এটাকে আমি এবার অফ করে দিলাম। ওকে, এবার আমি হোম ট্যাবে যাই, লাইন কমান্ডটা নিই। এবার কিন্তু আর কোনো স্ন্যাপ আমাকে দেখাচ্ছে না, শুধু এই বাউন্ডারি স্ন্যাপটা দেখাচ্ছে, কিন্তু মাঝে কোনো স্ন্যাপটা দেখাচ্ছে না। সো এইটা হচ্ছে আমার এই পিডিএফ ফাইলের ক্ষেত্রে স্ন্যাপ অপশনটা ইনেবল এবং ডিসেবল রাখার সুবিধা। এরপর আমরা এখান থেকে ডিরেক্ট লেয়ারগুলোকে এডিট করতে পারি। ঠিক আছে, এই যে এইখানে ধরেন আমার এই ডাইমেনশন লেয়ারটা এখানে অন আছে, সো এটা যদি আমি ক্লিক করি অফ হয়ে গেছে। সো এইখানে কিন্তু আমার আর ডাইমেনশন লেয়ারটা দেখা যাচ্ছে না এবং ডাইমেনশন লেয়ারটা ব্যতীত অন্য লেয়ারগুলো দেখা যাচ্ছে। সো এটাকে আমি অন করে দিই এবং আমি ওকে করে দিই। এখন স্টিল আমাদের এটা কিন্তু একটা DWG ফাইল হিসেবে নেই, পিডিএফ ফাইল হিসেবে আছে, অর্থাৎ Xref ফাইল হিসেবে আছে, যেটা আমরা এখানে গেলে দেখতে পাবো। এই যে এখানে আমার একটা ড্রয়িং ফাইল আছে এবং এই ড্রয়িং ফাইলের মধ্যে এই যে এইটা এক্সটার্নাল রেফারেন্স ফাইল হিসেবে লোডেড আছে। ওকে, সো এটা আমি অফ করে দিই। এখন এইটাকে যদি আমি DWG ফাইল করতে চাই তাহলে আমার হলো ইম্পোর্ট করতে হবে অ্যাজ অ্যান অবজেক্ট। সো এটার উপর আমি ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের নিচে তিনটা অপশন আসছে। ঠিক আছে, সো তিনটা অপশনে প্রথমে হলো আমাকে এই যে পুরা এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট কর্নার টু লাস্ট কর্নার আমি পুরাটা সিলেক্ট করতে যাচ্ছি, অর্থাৎ ইম্পোর্ট করতে যাচ্ছি। এটা সিলেক্ট করে দিলাম। এরপর আমার তিনটা অপশন আছে, একটা কিপ,
একটা ডিটাচ একটা আনলোড। কিপটা তো রেখে দেওয়া, ডিটাচ মানে সোজা কথায় বললে ডিলিট করে দেওয়া, আর আনলোড করা মানে হচ্ছে এইটা এখানে থাকবে বাট হাইড হয়ে থাকবে, এরকম করা। সো আমি একে যে আনলোড করে দিচ্ছি, আমার এখানে আনলোড হচ্ছে, ওকে, প্রিপেয়ারিং হয়ে গেছে। সো এইটা এখন ফাইনালি আমার একটা কি বলে ডিডাব্লিউজি ফাইল হিসেবে আমার মেইন ড্রয়িংয়ে অ্যাড হয়ে গেছে। সো এটা আমরা দেখার জন্য এই এক্সটার্নাল রেফারেন্সে চলে যাই এবং এইখানে দেখতে পাবো যে আমার FP1 এই ফাইলটা কিন্তু আনলোডেড, আর এইখানে কিন্তু ড্রয়িং ফাইলটা আমার লোডেড এবং ড্রয়িং ফাইলটার মধ্যে আমার এই মেইন ফাইলটা অ্যাড হয়ে গেছে। সো এটা আমার দরকার নেই, এটা চাইলে আমি রিলোড করতে পারি, বাট আমি এটা চাচ্ছি না, এটা আমি ডিটাচ করে দিই এবং ডিটাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলে গেছে এবং আমার মেইন ড্রয়িংয়ে আমার এই ফাইলটা অ্যাড হয়ে গেছে। সো এইভাবে খুব সিম্পলি আমরা যে কোনো একটা পিডিএফ ফাইলকে অটোক্যাড ড্রয়িং ফাইলে অ্যাটাচ করিয়ে দেন সেই ফাইলটাকে আবার আমরা ডিডাব্লিউজি ফাইল হিসেবে সেভ করতে পারি। এবার তাহলে এটা সম্পর্কে জানা গেল, এবার চলুন ইমেজ ফাইল কীভাবে অ্যাড করতে যাই সেটা দেখে আসি। তো সিম্পলি আমরা ইনসার্টে গিয়ে অ্যাটাচে চলে যাব এবং সেইখান থেকে আমার ইমেজটা যেখানে আছে সেইখানে আমি চলে যাব। আমার ইমেজটা আছে ডেস্কটপে, সো আমার ফাইলটা এইখানে আছে। সো এটার উপর আমি জাস্ট ক্লিক করে দিই, প্রিভিউ দেখা যাচ্ছে এখানে, অ্যান্ড আমি ওকে করে দিই। তাহলে এইখানে আমার চলে আসলো এবং এইখান থেকে আমার পয়েন্ট সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে এবং আমার সাইজটা অর্থাৎ রেশিও ঠিক করে দিয়ে কিন্তু আমরা আমার এই ফাইলটাকে সিলেক্ট করে দিতে পারি। এবং ফাইলটা সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখবেন এইরকম একটা বাউন্ডারি চলে আসছে এবং এই ইমেজ ফাইলটাকেও আমি এখন আমার প্রয়োজন মতো এডিট করতে পারি। সো আমি জাস্ট এটার উপর ক্লিক করে দিচ্ছি, তাহলে ইমেজ নামের একটা ট্যাব চালু হবে এবং এইখানে কয়েকটা সিম্বল অপশন আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ফেড, এই অপশনগুলো, তারপর আছে ক্লিপিংয়ের অপশন, তারপর আছে কি শো অ্যান্ড হাইড করার অপশন, অ্যান্ড পরে একটা আছে যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি। সো এটার উপর আমরা ক্লিক করে দিই, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। অ্যান্ড এইখানে একটা কথা বলে দেওয়া ভালো যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সির ক্ষেত্রে শুধুমাত্র PNG টাইপ ইমেজ ফাইলটা অ্যাপ্লিকেবল, অন্য কোনো ইমেজ ফাইলের কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সিটা করতে পারবো না। সো আমরা PNG টাইপ ইমেজ ব্যবহার করব যদি আমাদের ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি দরকার হয়। তারপর এক্সটার্নাল রেফারেন্সে গেলে আমরা এখন দেখতে পাবো যে এইখান থেকে এই যে ইমেজ ফাইলটা সেখানে লোডেড আছে। সো এইটা আমি আগে লোডেড করেছিলাম এবং এটা আমি ডিলিট করে দিচ্ছি। সো এটা আমি এখান থেকে ডিটাচ করে দিচ্ছি অ্যান্ড এইখানে আমার এই ফাইলটা দেখা যাচ্ছে। সো ইমেজের ক্ষেত্রে আমার এই যে এখানে দেখেন একটা বাউন্ডারি আছে, সো এই বাউন্ডারিটা আমি চাই না। সো এইটার জন্য আমাদের একটা কমান্ড আছে, সেই কমান্ডের মাধ্যমে আমরা এই বাউন্ডারিটাকে কেটে ফেলতে পারি বা মুছে ফেলতে পারি। সো আমাদের কমান্ডটা হচ্ছে ইমেজ ফ্রেম। সো ইমেজ ফ্রেম লিখে আমি জাস্ট এন্টার করলাম। এইখানে যে ইমেজ ফ্রেমের ভ্যালুটা 2 আছে, এই ভ্যালুটাকে আমি 2 থেকে 0 করে দেবো এবং 0 করে যদি এন্টার করে দিই তাহলে আমার এই যে ফ্রেমটা ছিল অর্থাৎ চারদিকে যে সাদা ফ্রেমটা ছিল সেটা চলে গেছে। ওকে, সো এইভাবে আমরা অটোক্যাডে আমাদের ইমেজ ফাইল এবং পিডিএফ ফাইল অ্যাড করতে পারি। সো আশা করি অটোক্যাডে কীভাবে পিডিএফ এবং ইমেজ ফাইল অ্যাড করতে হয় সেই বিষয়ে আর কোনো কনফিউশন নেই। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি নিজেদের কমেন্ট সেকশন আপনাদের জন্য উন্মুক্ত, আমাকে প্রশ্ন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ক্যাড বিল্ডারের সাথে থাকার জন্য।